আসসালামু আলাইকুম। নর্মাল চুলায় তান্দুরি চিকেন তৈরি করার টিপস দিচ্ছি। আমি এখানে রানের মাংস নিয়েছি 2 পিস। এগুলিকে ডিপ কাট করে দিচ্ছি যাতে মশলাগুলি ভিতরে ভালোভাবে ঢুকে যায়। পানিতে আমি সাদা ভিনেগার মিশিয়ে নিলাম। মাংসগুলি ব্যাড স্মেল থাকলে সেটা দূর করার জন্য আমি ভালোভাবে পানিতে এগুলিকে ধুয়ে নিচ্ছি। এখন আমি এটাকে মেরিনেট করব, এই জন্য 1/4 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 টেবিল চামচ তান্দুরি মশলার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, বিভিন্ন মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ। আগে থেকে পানি ঝরানোর 2 টেবিল চামচ টক দই এটা অ্যাড করে নিলাম। এখন এতে অ্যাড করব হলো লেবু, 1 টুকরো লেবু অ্যাড করে নিলাম। এরপর ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। এটা স্কিপ করা যাবে না, এতে খাবারের স্বাদ এবং ফ্লেভার ভালো থাকে। এরপর এই মশলাগুলি, মিশানো মশলাগুলিকে আমি মাংসের সাথে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর মাংসগুলিকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আমি ঢাকনাওয়ালা বাটিতে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, বের করে নিয়ে আসছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হলো 2 টেবিল চামচ ঘি। বাটার বা সয়াবিন তেল এতে অ্যাড করা যেতে পারে। আমি এখন মাংসগুলিকে এক এপাশ ওপাশ করে 1 মিনিট 2 মিনিট হাই হিটে কুক করব, যাতে বাইরের লেয়ারটা লক হয়ে যায়। ভিতরে জুসিনেস ভাবটা রাখার জন্য ব্রাশ দিয়ে কড়াইয়ের ঘিগুলিকে ব্রাশ করে নিচ্ছি। আর আমি আগে থেকে কয়লা চুলায় গরম করে রেখেছি স্মোকি ফ্লেভার আনার জন্য। এই কয়লার ভিতরে আমি সয়াবিন তেল অ্যাড করে দিলাম। এই হয়ে গেল আমার চিকেন তান্দুরি।